আল্লাহর কাছে বলবে, আমি আসন্ন আযাব সম্পর্কে তোমাদের জানিয়ে দিয়েছি। আল্লাহ বলেন বান্দারে, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, তোমাদের নিকটবর্তী আযাব আসবে, গজব আসবে, এই ময়দান দাঁড় হবে। আমি তোমাদেরকে সতর্ক করে দেওয়ার পরেও তোমরা যখন প্রত্যাখ্যান করে মন চাহি জীবন তোমরা গঠন করেছো, লাক্সারিয়ার জীবন তোমরা গঠন করেছো, আজকে ময়দানে কঠিন আযাব দেখে তোমরা আফসোস করবে, বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমার জীবন আজকে ব্যর্থতার পর্যবসিত হয়েছে, আমার জীবনের আজকে 4 পয়সার দাম নেই। হায় আল্লাহ, আজকের এই জমিনটা যদি আমি কুনতু তুরাবা হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, তাহলে আমার জন্য ভালো ছিল। চিন্তা করছেন, এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের নাম কি জোরে বলেন? মানুষ। আশরাফুল মাখলুকাত বলা হয়েছে। তাহলে পৃথিবীর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টির নাম জোরে বলেন কি? এই মানুষ হয়ে বলতেছে আল্লাহ, যদি আমি মানুষ না হয়ে কুনতু তুরাব হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, তাহলে আমার জন্য ভালো ছিল। কত বড় আফসোসের কথা ভাই, চিন্তা করছেন? তাহলে প্রথম নাম্বার আফসোস করবে কি, আমি যদি মাটি হয়ে যেতাম। 2 নাম্বার আফসোস করবে, আমি যদি এদিনের জন্য কিছু করতাম। একই অবস্থা, একই আমলনামা, একই ময়দান, আমি কি ভুল করে আসলাম, জীবনের চরম ভুল করে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়রে হায়রে সর্বনাশ করেছি আমি কি সর্বনাশ করেছি। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি যদি হায়াতের জিন্দেগিতে এই দিনের জন্য কিছু করতাম তাহলে আমার ভালো ছিল। ওয়াজ মাহফিলে বক্তারা আমাদের এই দিন সম্পর্কে সতর্ক করেছিল, মসজিদের ইমাম খতিব সতর্ক করেছিলেন, তাবলীগের ভাইরা সতর্ক করেছিলেন, পীর মুরিদের ভাইরা সতর্ক করেছিলেন। কত মানুষ আমাদেরকে নামাজের কথা বুঝাইছে, পরকালের কথা বুঝ দিয়েছে, আমাদেরকে হালাল হারামের কথা বুঝ দিয়েছে, আমাদেরকে দ্বীনের কথা বলেছে, আমাদেরকে পরকালে সতর্ক করেছে। আমি কেন যে শুনি নাই, কেন যে মানি নাই, কেন যে তাদের কথা মতো আমরা মসজিদে আসি নাই, কেন যে অন্যায়গুলো করেছি। কদ্দামতু লিহায়াতি, আফসোস, আমি যদি ওই দিনে ওই ব্যক্তিদের কথা শুনে আমল করতাম, আজকের ময়দানে আমাকে বিপদে পড়া লাগতো না। আমার ভাইরা, দুনিয়ার বিপদ আর পরকালের বিপদ এক নয়। দুনিয়ায় বিপদে পড়লে কেউ না কেউ আপনাকে সহযোগিতা করবে, আপনার ভাই আগে আসবে, আপনার বন্ধু আগে আসবে, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, কেউ না কেউ আপনাকে সহযোগিতার জন্য আগায় আসবে, হাত বাড়াবে। কিন্তু কিয়ামতের যে ময়দানে বিপদে পড়বেন, আপনার নিজের মা বলবে আমার জীবনেও বিয়ে হয় নাই, তো সন্তান হইলে কেমনে? আমার তো বিয়েই হয় নাই, আমি তো বিয়েই করি নাই। আপনার পরিচয় তো দেওয়া দূরের কথা, তারা যে বিয়েই করে সেটাই বলে ফেলবে। অতএব আফসোস করে সেদিন বলবে, আমি যদি দিনের জন্য কিছু করতাম। ও যুবক, ওই দিন আফসোস করার থেকে আজকে মসজিদে এসে আল্লাহর কুরবানি পায়ের ছেড়ে দেওয়া দরকার। জোরে আছে নাই? মানুষের 4 জনের কাঁধে খাটিয়ে চড়ে কবরস্থানে যাওয়ার আগে নিজের পায়ে হেঁটে মসজিদে আসা দরকার। জোরে বলেন আছে নাই? এইটাই বুদ্ধিমানের কাজ, এটাই বুদ্ধিমানের কাজ। আফসোস করতে হবে না যদি এই দিনটাকে আমি আল্লাহর জন্য কাজে লাগাই। 3 নাম্বার আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাগুলো আফসোস করবে 3 নম্বরে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ বলেন আফসোস করে লোকগুলো বলবে, আমি যদি অমুক 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 ব্যক্তিকে আমি বন্ধু না বানাতাম। কিছু বোঝা গেল? আজকে আপনার বন্ধুকে সুদখোর,
আজকে আপনার বন্ধুকে ঘুষখোর, আজকে আপনার বন্ধু দিন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, আলেম বিরোধী, মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, ইসলামী আন্দোলন বিরোধী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন আফসোস করে লোকগুলো বলবে, ইয়া ওয়াইলাতা, আমার জন্য দুর্ভাগ্য, আমার জন্য পোড়া কপাল, লাইতানি লাম আত্তাগিস, আমি যদি গ্রহণ না করতাম, আমি যদি মেরে না নিতাম, আমি যদি বরণ করে না নিতাম, ফুলানান খলিলা, ওই মানুষদেরকে বন্ধুরূপে না মানতাম, যে মানুষগুলোর সম্পর্কে মুর্শিদের সাথে ছিল না, যে মানুষগুলোর সম্পর্ক দ্বীনের সাথে ছিল না, যে মানুষগুলোর সম্পর্ক ছিল দ্বীন বিরোধীদের সাথে। হায় রে দাদা, আজকে বোঝো না তুমি, আজকে বুঝালাম সুলতান দিয়া, আজকে বুঝালাম ফুরকান দিয়ে, আজকে বুঝালাম কোরআন দিয়ে, কানে ঢুকলো না। তারা দলিল ছাড়া বলে, তারা কোরআন ছাড়া বলে, যুক্তি ছাড়া বলে। সে কথাই তোমাদের কাছে ভালো লাগলো, মুর্শিদের সেজদা ভালো লাগে নাই, মুর্শিদের বাইরে অবস্থা তোমার ভালো লেগেছে। আফসোস করে বলবে, কি ভুলটাই না করেছি, ওকে কেন বন্ধু বানালা। আল্লাহ নবী বলেন, মান তাসাব্বাহ কওমিন ফাহুয়া মিনহুম, বন্ধুত্ব যার সাথে তোমার, সম্পর্ক যার সাথে, মহব্বত তোমার যার সাথে, হাসর করাবেন আল্লাহ তোমার তার সাথে। এবার একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, আমার বন্ধু কি দ্বীনের পক্ষের লোক, আমার বন্ধু কি মুর্শিদের পক্ষের লোক, আমার বন্ধু কি দ্বীন দাওয়াতের পক্ষের লোক, আমার বন্ধু কি আল্লাহর আইনের পক্ষের লোক? উত্তর যদি হয় হ্যাঁ, আপনি তার সাথে হাসর হয়ে জান্নাতে চলে যাবেন। উত্তর যদি হয় না, তার সাথে হাসর হয়ে জাহান্নামে যাওয়া ধরে বলেন লাগবে কি না? সন্দেহ আছে? আফসোস সেদিন লাভ চাইলে লাভ হবে না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিস ফুলানান খলিলা, শুধু আফসোসই থাকবে। শুধু এই আফসোসে কোন মূল্য শুধু থাকবে। আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বরে আফসোস করে লোক কি বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতু কিতায়া। আফসোস করে বলবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু, একটি কিতাব দেওয়া হবে মানুষের হাতে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকাল হাসিবা। আল্লাহ বলেন, একটি কিতাব দেওয়া হবে আর বলা হবে তুমি তোমার জীবনের লাইফ হিস্টোরি পড়ো, তোমার জীবনের গল্প পড়ো, জীবনে যা করেছো সব লেখা আছে তোমার এখানে, আর তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। কত কঠিন কথা আল্লাহ বললেন। তোমার লাইফ হিস্টোরি পড়ো, তোমার জীবনের গল্প বই পড়ো তুমি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, তোমার যে কাঁধে ফেরেশতাদ্বয় আছে না, ওরা লিখেছে তোমার পরিণত বয়স থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, সেগুলোই তোমার হাতে দেওয়া হবে আর বলা হবে কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকাল হাসিবা। তোমার জীবনের হিসাবের জন্য আর কোন জাজের দরকার নাই, কোন বিচারকের দরকার নাই, কারোর দরকার নাই, তুমি যথেষ্ট। কোন স্কুলের ছাত্র ফেল যাওয়ার পরে ছাত্র যদি খাতা চ্যালেঞ্জ করে আর শিক্ষক যদি তার খাতা তার হাতে দিয়ে বলে, বাসধন তুমি যে পরীক্ষা দিয়েছিলে এখন তুমি তোমার খাতাটা দেখো, ফেল আমি কেন দিয়েছি। এখন নিজের খাতা দেখার পরে দেখলো যে 7টি প্রশ্নের আনসার করতে হবে, করেছি মাত্র 3টি, লিখতে হবে বড় প্রশ্ন, লিখছি শর্ট প্রশ্ন, তাহলে তো দেখা তো ফেল দিছে স্যার, আমাকে এমনি এমনি দেয় না। এখন আপনার খাতা নিজে দেখে শুনে এরপরেও তো আপনি বলতে পারবেন স্যার আমি কেন ফেল গেলাম? একটু জোরে বলেন, বলতে পারবেন? কেন পারবেন না? স্যার তো আপনার
সামনে দিয়ে দিছি, আপনি দেখো তুমি কি করছো খাতায়। কিয়ামতের দিন যখন আল্লাহ বই দিয়ে দিবেন আর বলবেন তুমি তোমার কিতাব পড়ো, তোমার হিসাবের জন্য কারুর দরকার নাই, তুমি নিজেই যথেষ্ট। লোকটি পৃষ্ঠাগুলো খুলবে আর দেখবে এইটা তো আমার চুরি করেছি লেখা আছে, ডাকাতি করেছি লেখা আছে, দর্শন করেছি লেখা আছে, বদমাইশি করেছি লেখা আছে, বোনের জমি ফাঁকি দিয়ে খেয়েছি লেখা আছে, বাইকে ফাঁকি দিয়েছি লেখা আছে, মানুষের মাথায় বাড়ি দিয়ে সম্পদ দিয়েছি এটাও লেখা আছে, মিথ্যা কথা বলে গন্ডগোল লাগাইছি ওটাও লেখা আছে, নামাজ পড়েছি তাও লেখা আছে, দাওয়াত দিয়েছি তাও লেখা আছে। জীবনের কোনো কিছুই আমার আল্লাহ পাক কিতাবে বাদ দেয় নাই। কিতাবটি পাওয়ার পরে জাহান্নামীরা আফসোস করবে, বলবে ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিয়া হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ইয়াকুলু ইয়া ওয়াইলাতান, এটা আমার জন্য দুর্ভাগ্য। মালিয়া হাযাল কিতাব, এটা কেমন কিতাব দেওয়া হয়েছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, আমি ছোট্ট একটি গুনাহ করেছিলাম এটাও বাদ যায় নাই, বড় একটি গুনাহ করেছিলাম এটাও বাদ যায় না, ইল্লা আহসাহা, আজকে আমার জন্য বড় আফসোস। আমার বাপ জাহান্নামীরা সেদিনে কিতাব দেখে আফসোস করে বলবে হে আমার প্রভু, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার জন্য এই বই না দেখাটাই ভালো ছিল, এই আমলনামাটা না দেওয়াটাই আমার জন্য ভালো ছিল। হায় আফসোস, কি দিল আমার, আমি তো মহাবিপদে পড়ে গেলাম, এটা আমার না দেখাই ভালো ছিল। ভাইয়ের আমার, ওই দিন আফসোস করার থেকে আজকে আপনার আমলনামায় ভালো যদি লেখা হোক, এর জন্য ভালো কাজ করা দরকার। জোরে বলেন আছে নাই? আফসোস করে কি লাভ? লাভ নেই, বরং আফসোস যেন করতে না হয় এজন্য আমাকে ভালো কাজের আঞ্জাম দিতে হবে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই দরবারে বিচার হবে অত্যন্ত কঠিন বিচার। আমলনামা তুমি আফসোস করবে ঠিক, না দিলেই ভালো ছিল, কিন্তু আমলনামাটাই তোমার জীবনের শেষ সাক্ষ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন তুমি আমলনামায় আফসোস করতেছো, ওইখানে আমার ফেরেশতারা কি নিজে নিজে লেখলো? তোমার সাথে ফেরেশতার কি শত্রুতা আছে? কি শত্রুতা আছে নাকি? ফেরেশতার সাথে কি আপনার বাগে ব্যবসা আছে? ফেরেশতা জমিনের সাথে আপনার জমিনের আইন লাগানো আছে? তাহলে কি এর গন্ডগোল? ফেরেশতার সাথে কোনো গন্ডগোল নাই, বানিয়ে ফেরেশতারা লেখে নাই। তারপরে যখন তুমি তোমার আমলনামা নিয়ে আফসোস করতেছ, এবার তুমি শুনে রাখো তোমার সাক্ষী হবে তোমার জীবনের আরো দুইটা। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমল মানে ধর আফওয়াহিম, তোমার দুই ঠোঁট বন্ধ করে দেব, আটকে দেব। মানুষ কথা বলে কি দিয়া? জোরে বলেন, জোরে বলেন। মুখ দিয়ে কথা বলে, আল্লাহ বলেন তোমার মুখ আমি বন্ধ করে দেব। অতুকাল্লিমুনা আইদিহিম, তোমার দুই হাত এবার কথা বলা শুরু করে দিবে। হাত বলবে আমাকে যারা কোরআন পড়েছে, আমাকে যারা দান সাজদা করেছে, আমাকে দিয়ে মসজিদে ভালো কাজে লাগিয়েছে, আবার এটা বলে দিবে আমাকে দিয়ে অন্যের মাথায় পীড়ন দিয়েছে, অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী আমার টিপসই দেওয়া হয়েছে, বোনের জমি ফাঁকি নেওয়ার সময় আমাকে দিয়ে টিপসই দেওয়া হয়েছে, বাইকে ফাঁকি দিয়েছে, বোনকে ফাঁকি দিয়েছে, রাষ্ট্র ফাঁকি দিয়েছে, সমাজ ফাঁকি দিয়েছে, এটাও বলে দিবে। পা চুপ করে বসে থাকবে না, পা বলবে পা সাক্ষী দিয়ে বলবে প্রভু গো, হাত যা যা বলেছে আমাকে দ্বারা হেঁটে হেঁটে সেই কাজগুলো সম্পাদন করেছে। জীবনের কোন পৃষ্ঠা তোমার বাদ করবে না সেদিন।
তোমার ব্যক্তিগত জীবনের হিসাব হাত আর পা বলে দিবে, তোমার রাজনৈতিক জীবনের হিসাব বলে দিবে, তোমার অর্থনৈতিক জীবনের হিসাব বলে দিবে, তোমার কর্মজীবনের হিসাব বলে দিবে। জীবনের প্রত্যেকটা মরে মরে পরতে পরতে কি করেছ সব কিছু বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচার কোনো লাইন নাই। আমার বাবা, তাহলে সেদিন আমলনামা নিয়ে আফসোস করা লাগবে। 5 নাম্বার আফসোস করবে এই লোকগুলো, বলবে ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতি'নার রাসূলা। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো ময়দানে দাঁড়িয়ে আফসোস করে বলবে ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার, যখন জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, কঠিন আযাব দেখবে, দাউ দাউ অগ্নিশিখা দেখবে, জাহান্নামের ভয়। আর একটা জাহান্নাম চিৎকার মারতেছে। চিন্তা করেছেন, একটা জাহান্নাম আর একটা জাহান্নামকে দেখে চিৎকার মেরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, প্রভু আজকে আমি নবী ইব্রাহিম কোন ক্ষমতা চাই না, তোমার কাছে শাফাত করার ক্ষমতা চাই না, জান্নাতের ভিতরে কাউকে নিয়ে যাওয়ার জন্য আমি ক্ষমতা চাই না। ইলাহি জাহান্নামে যে হুঙ্কার মারতেছে, ওই জাহান্নাম থেকে তুমি আমারে বাঁচাইয়া দিও। একজন নবীর আকাঙ্ক্ষা হবে সেদিন এই জাহান্নামীদেরকে ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার। আল্লাহ পাক বলেন নবী, জাহান্নামের সামনে যখন দাঁড়িয়ে লোকগুলো জাহান্নামের আগুন সেদিন দেখবে আর বলবে কি করেছি জীবন ভরে, কি করেছি জীবন ভরে। আমাদের পাশ দিয়ে যে লোকগুলো জান্নাতে চলে যাচ্ছে, এই লোকগুলোকে দুনিয়াতে দেখেছি এরা আল্লাহ আর রাসূলের কথা বলেছিল। সুবহানাল্লাহ বলা যায় না? জাহান্নামীরা আফসোস করে বলছে আমাদের পাশ ফালিয়ে যারা জান্নাতে গেল, দুনিয়ায় দেখেছি লোকগুলো আল্লাহ রাসূলের কথা বলেছে, এই লোকগুলো নামাজের কথা বলেছিল, এই লোকগুলো হালাল হারামের কথা বলেছিল, আমরা সেদিন পাত্তা দেই নাই, এদেরকে গ্রহণ করি নাই, রাজাকার বলেছি, এদেরকে দেশ স্বাধীনতা বিরোধী বলেছি, এদেরকে আসাম বলেছি, এটাকে আলবদর বলেছি, দেশ বিরোধী বলে তাড়াইয়া দিয়েছি। আজকে তো সর্বনাশ, এই মানুষগুলি জান্নাতে গিয়েছে, আমাদের জন্য আফসোস। আমরা যদি ইয়া লাইতা আতানা আল্লাহ, আমরা যদি অনুসরণ করতাম আল্লাহর ওয়া রাসূলা আর রাসূলের, তাহলে এই মানুষগুলোর সাথে আমরাও জান্নাতে যেতে পারতাম। হায় আফসোস, কেন যে আমরা আল্লাহ রাসূলকে প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু আজকে তো সেই পথ ছাড়া আজকে নাজাতের কোনো পথ আমাদের সামনে খোলা নেই। খোলা আছে না? জাহান্নামীরা সেদিন আফসোস করবে। আমার ভাইরা, এই মানুষগুলো একে অপরে পরামর্শ করবে, আসো আমরা তাদের মতো জীবন গঠন করি। তাদের মতো যারা জান্নাতে গেল, আল্লাহ রাসূলের অনুগত্য করে যারা জান্নাতে ঢুকলো, তাদের অনুসরণ করি। কি অনুসরণ করি? আমরা যখন দুনিয়ায় এই মানুষদেরকে উপহাস করতাম, ঠাট্টা করতাম, এদেরকে আমরা টুপি বললে রাজাকার বলতাম, ডাইরেক্ট আসাম বলতাম, আলবদর বলতাম, এরা এক জায়গায় হলে দিনের কথা বললে বলতাম দেশ বিরোধী চক্রান্ত চলছে, দুনিয়ায় যা যা ওরা করতেছে আমরা তাই তাই করি। চলো আমরা সবাই মিলে এই লোকগুলোকে আমরা উপহাস করার পর রাতের বেলায় তারা চোখের পানি ফেলে কাঁদতো, আসো আমরা সবাই মিলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্দি। আল্লাহর নবী বলেন হাজার হাজার বছর তারা কাঁদতে থাকবে, কান্নার এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে কবুল হবে না। লোকগুলো চিন্তা করবে কান্নাকাটি করে তো কোনো লাভ হচ্ছে না, তাহলে 2 নাম্বার ভাবছি এই লোকগুলো কান্নাকাটি করত,
ব্যবসায় ক্ষতি হতো, চাকরি চলে যেত, ইমামতি চলে যেত, খতিবি চলে যেত, মার খেত, জরিমানা শিকার হতো। এত কিছু করার পরে লোকগুলো ধৈর্য ধারণ করে দিনের পথে থাকতো। আসো সবাই মিলে ধৈর্য ধরে আমরা দিন কাটাতে থাকি। 1000 বছর ধৈর্য ধরবে, কিন্তু ধৈর্য দিয়ে তাদের কোনো নাজাতের ফয়সালা হবে না। কেন হবে না? আরে দাদা, পরকালের ময়দান হিসাবের সময় ওইটা তো ইবাদতের জায়গাই নয়, ঠিক কিনা করে বলেন? আল্লাহ রাসূলের জন্য বলেছে দুনিয়া এমন একটি জায়গা তুমি শুধু আমলই করবে, তোমার কেউ হিসাব চাইবে না। আর পরকাল তো এমন একটি জায়গা শুধু হিসাবই দিতে হবে, তোমাকে আমল করার সুযোগ দেওয়া হবে না। সুতরাং তোমরা আজকে ধৈর্য ধরো, আর চোখের পানি ফেলে কান্দো আর যাই করো, এইটা তোমার কাছে আর নাজাতের কোনো ফয়সালা আল্লাহর কাছে হবে না। সুতরাং তারা আফসোস করে বলবে যদি আমরা দুনিয়ায় আল্লাহ এবং রাসূলের পথ অনুসরণ করতাম, তাহলে আজকে আমাদের করুণ অবস্থা। যুবক ভাইয়ের আমার, তাহলে বলুন, ওই জীবনে আফসোস করার থেকে মরার আগে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার দরকার। জোরে বলা আছে না নাই? তার মানে আপনি ফজরের সময় ঘুমাইবেন, নামাজ পড়ার দরকার নাই নাকি বলেন? জোহরের সময় কেপটা মারে কাজ করবেন, নামাজের দরকার নাই। আসরের সময় সাংসারিক কাজ করবেন, নামাজের দরকার নাই। মাগরিবের পরে নাতি নাতনি আনন্দ করবেন, এশার পরে ঘুমিয়ে যাবেন, নামাজের দরকার নাই। এটা কি পরকালের জন্য প্রস্তুতি? আমার আজকে মানুষের জীবন শুরু হয় না আল্লাহর নাফরমানি করে, দিন শেষ হয় আল্লাহর নাফরমানি করে। এই নাফরমানি জিন্দেগি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জোরে বলুন, নাজাত পাওয়া যাবে কি? কেমন ভাবে নাফরমানি জীবন? আল্লাহ পাকের হুকুম ছিল ফজরের নামাজ পড়া, আমি ফজরের নামাজ না পড়ে দাঁতে রোদ না গায়ে ঘুম থেকে উঠি, তাহলে দিন শুরু হইল আল্লাহর নাফরমানি দিয়া। কথা বলুন ঠিক কিনা? মাঝখানের সময়টা চাকরি বাকরি, দোকান পাট, ব্যবসা বাণিজ্য, ক্ষেত আমার সব কিছুতে ব্যস্ত থাকলাম, এক ওয়াক্ত নামাজ নাই। ইশারের নামাজ আল্লাহ পাকের হুকুম ছিল না পড়েই আমি ঘুমাতে গেলাম, তাহলে দিন শুরু হয়েছে আল্লাহর নাফরমানিতে, দিন শেষ হয়েছে আল্লাহর নাফরমানিতে, এবং নাফরমানির জিন্দেগি দিয়ে আল্লাহ পাকের কাছে জান্নাতের আশা করা যাবে? অথচ আমরা তো জামা কাপড় স্ত্রীতে বসে আছি, আল্লাহর জান্নাতে যাব। এই স্বপ্ন সাপ কোনদিন পূরণ হবে না বন্ধু। অতএব আল্লাহ এবং রাসূলের আনুগত্য, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের। এই আনুগত্য করতে গিয়ে কোনো শর্ত যুক্ত করা যাবে না, বলতে হবে সামি'না ওয়া আতা'না, শুনলাম তো মেনে নিলাম। কিন্তু আমরা শুনি কিন্তু মানি না, সামি'না ওয়া আতা'না, সামিনা ও সাইনা শুনি কিন্তু মানি না। কিন্তু একজন মুমিনের জীবন হবে সামিনা ও আতা'না, শুনলাম তো মেনে নিলাম। এই জিন্দেগি যদি গঠন করেন, তাহলে কিয়ামতের দিন আর আমাকে আফসোস করা লাগবে না। আমার ভাইরা, তাহলে 6 নম্বর আফসোস, এই মানুষগুলো কিয়ামতের দিন 6 নম্বর আফসোস করে বলবে, আমরা যদি ভালো মানুষের সঙ্গী হই, অকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আজকে আপনার বন্ধু মিথ্যাবাদী, আজকে আপনার বন্ধু চালচোর গমচোর, আজকে আপনার বন্ধু সুৎখোর ঘুষখোর, আজকে আপনার বন্ধু লুচ্চা গুন্ডা বদমাইশ, আজকে আপনার বন্ধু মিথ্যাবাদী ছগলখড়ি বাটপার, দেশ বিরোধী, দিন বিরোধী, সমাজ বিরোধী, ঠিক কিশোরাম সোশ্যাল বাজে লোক আজকে আপনার বন্ধু। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলো ঘুম থেকে উঠে আলেমদের বিরুদ্ধে স্লোগান দেয়, সেই আপনার প্রাণের বন্ধু, ওই নেতা আপনার কলিজার নেতা। যেই নেতা ঘুম থেকে উঠে আল্লাহর আইনের বিরোধিতা করে, সেই আপনার জীবনের পরম আদর্শ নেতা। ঠিক কিনা বলেন? এরপর অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ দিনের বেলায় তাফসীর মাহফিলে টুপি পরে এসে আসসালামু আলাইকুম দিয়ে বক্তব্য শুরু করে, রাতের বেলায় বড় বোতল নিয়ে নারীদেরকে নিয়ে রাত কাটায় নেতা আছে না নাই? এই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তারা দুর্গন্ধযুক্ত পচা গোবর চরিত্র, তার আল্লাহ ভালো। এই লোকগুলো আপনার সঙ্গী,
আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন বলবেন ওয়ালা আসামাকুম ফাদলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্না কাআল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনা মাওয়াদ্দাতু ইয়া লাইতানি কুনতু মাহুম ফাআফুযা ফাওজান আযীমা। আল্লাহর বক্তব্য হলো আল্লাহ তাআলা বলেন পক্ষ থেকে আল্লাহর অনুগ্রহ আসার পরে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অনুগ্রহ আসার পরে এই মুনাফিকগুলো যখন দিনের মধ্যে ফিরে আসার চেষ্টা করেছে, এই লোকগুলো কিয়ামতের দিনে বলবে আমরা আল্লাহ রাসূলের দলের লোক ছিলাম, আল্লাহ দূর দূর করে তাড়িয়ে যখন দিবে তখন লোকগুলো বলবে আজকে তো চাঁদাবাজি করার দিন না, একসময় চাঁদাবাজি করে সত্যকে মিথ্যা বানাইছি, দিনকে রাত বানিয়েছি, জায়েজকে না জায়েজ বানিয়েছি, না জায়েজকে জায়েজ বানিয়েছি, আজকে তো চাঁদাবাজি করার দিন নয়। বড় আফসোস, ওই ভালো মানুষের সাথে যদি থাকতাম আমরাও চরম সফলতার উচ্চ শিখরে পৌঁছে যেতাম। তাহলে আর একটা আফসোস কি করবে, আমরা কেন যে বদমাইশদের বন্ধু বানাইছিলাম ভালো মানুষদের বন্ধু বানাই নাই। তো এই আফসোস করার আগে আজকে ভালো মানুষের সঙ্গী হয়ে যান, নামাজের সঙ্গী হয়ে যান, আপনি রোজাদারের সঙ্গী হয়ে যান, আপনি সত্যবাদীর সঙ্গী হয়ে যান। ওই মদারু সুদরু ঘুষরু চগলখড়ি লুচ্চা গুন্ডা বদমাইশ এদের পথ ছেড়ে দেন, এটাই নাজাতের পথ, এটাই মুক্তির পথ। কথা বলেন ঠিক কিনা? ও মন খারাপ করলে আপনার কি এসে যায়? কি আসে যায়? একজন ঘুষখোর আমার কিছু নামাজ না পড়লে আমার কি আসে যায়? একজন লুচ্চা আমার যদি বদনাম করে আমার কি আসে যায়? লুচ্চা সারা জীবন লুচ্চা, গুন্ডা সারা জীবন গুন্ডা, ওই বদমাইশ সারা জীবন বদমাইশ, ওর মতো মুশকিল আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ওর মতো মধ্য আমার দরকার নাই, ওর মতো সঙ্গে আমার দরকার নাই, কারণ ওকে বাদ দেওয়াটা আমার উপরে নাজাত ডিপেন্ড করতেছে। আমার জান্নাত জাহান্নাম এখানে যেখানে একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, সেখানে তার মুখের দিকে তাকিয়ে আমি পরকাল শেষ করবো? দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। ভাই ভয় ভয় নাই, ভয় করবো কারো জোরে বলেন, আরো জোরে বলেন কাকে? একদিন কি এসেছি পৃথিবীতে, থাকবো নাকি? থাকবো সারা জীবন? তো একটা ভয় পরিষ্কার, ভয় করতে একমাত্র আল্লাহ পাক। তাহলে 7 নম্বর আফসোস কি আল্লাহ বলেন? 7 নম্বর আফসোস হচ্ছে وَيَوْمَ يَعُضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। কি অন্যায় কি করেছি আমি? কেন মার রাসূলের সাবিলা, কেন রাসূলের পথ ছেড়ে দিলাম? কোন জায়গায় আফসোস করতেছে? কিয়ামতের মাঠে, যেখানে ইতিমধ্যে বিচার শুরু হয়ে গেছে, তখন বলতেছে মা রাসূলের সাবিলা, আমি যে কেন রাসূলের পথ ছেড়ে দিলাম, আমি কেন রাসূলুল্লাহর সুন্নাহ ছেড়ে দিলাম? যুবকরে, আজকে তোমার মুখে দাড়ি নাই, আফসোস করে সেদিন বলবে আমি কেন রাসূলুল্লাহর দাড়িটাকে কেটে ফেলে দিলাম। আফসোস করে বলবে আমি কেন রাসূলুল্লাহর সুন্নাহ টুপি কেন ফেলে দিলাম, আমি কেন রাসূলুল্লাহর আদর্শ দাওয়াত থেকে কাজ কেন বন্ধ করে দিলাম, আমি কেন রাসূলুল্লাহর সুন্নাহ ইসলামী আন্দোলন কেন বাদ দিয়ে দিলাম, আমি কেন রাসূলের সুন্নাহ দিন কায়েমের সংগ্রাম আন্দোলন বাদ দিয়ে দিলাম। আফসোস করে বলবে, আফসোস করে নাজাতের কোনো ফায়সালা করে বলেন হবে কি? সুতরাং আফসোস করবেন। 8 নম্বর আফসোস করবেন, যদি আমরা আল্লাহর কাউকে শরীক না করতাম। আজকে পীরের নামে শরীক করো, মাজারের সাথে শরীক করো, জয় বাবা, কেবলা বাবা, সোয়াদ বাবা, ল্যাংটা বাবা, জাইঙ্গা বাবার পিছনে ঘুরে আল্লাহকে ভুলে গিয়েছো। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে সোয়াদ বাবা ফুকারে আসবে না, জাইঙ্গা বাবা, ল্যাংটা বাবা ফুকারে ধরে বলেন আসবে নাকি? এই পীর পূজারি, মাজার পূজারি মানুষগুলো সেদিন নেতা পূজারি, কবর পূজারি, সিয়ার পূজারি, শায়েখ পূজারি, যত পূজা আছে সব পূজারি গুলো সেদিন বলবে ও যে উহিতু বিসামারিহি ফাআসবাহা তুকাল্লিবু কাফাইহি আলা মা আতফাকা ফিহা ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক
বিরব্বিহি আহাদা। এই হাত দুটি এইরকম কামড়াবে, কি যে করছি আছে না নাই? দুই হাত নড়াবে আর বলবে কি যে করছি দুনিয়ায়, শিরক যে কেন করতে গেলাম, কেন জানি ছেলে চাইলাম বাবার কাছে, কেন জানি মেয়ে চাইলাম বাবার কাছে, কেন জানি ব্যবসার উন্নতি চাইলাম খাজা বাবার কাছে, দয়াল বাবার কাছে, এই শিরকটা যে কেন করতে গেলাম? যদি শিরক না করতাম আজকে আমার জিল্লতি জীবন নেমে আসতো না। আমার বাপ সর্বশেষ আফসোস হচ্ছে যদি আমরা আমার দুনিয়াতে আবার ফিরে যেতে পারতাম, সর্বশেষ আফসোস থাকবে। এই পাপগুলো করে ধরা পড়ার পরে ৯ নম্বর আফসোস করবে, ওয়ালাউ তারা ইয যুকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দ আলা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। যদি আমি আবার দুনিয়ায় যেতে পারতাম, আমি এমন ভালো কাজ করতাম আমার থেকে আল্লাহ ওয়ালার কেউ হতে পারতো না। আমি ৫ ওয়াক্ত নামাজ জামাতে গিয়া পড়তাম, প্রতি বছর রোজা রাখতাম, অর্থ সম্মুখ থেকে হজ করতাম, যাকাত দিতাম, দ্বীনের বিরোধিতা করতাম না, আলেম বিরোধিতা করতাম না, আমি মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতাম না, দ্বীন বিরোধী করতাম না, সব ছেড়ে দিয়া আল্লাহ ওয়ালা হয়ে যেতাম। কি ভাই, আল্লাহ পাক আবার দুনিয়া থাকার সুযোগ দিবেন? কথা বলেন, দিবেন? সুতরাং আসার সুযোগ যেহেতু নাই, অতএব ৯টি আফসোস করার আগে দুনিয়াতে সংশোধন হয়ে যেন আফসোস করতে না হয় পরকালের মাঠে, এইরকম জবাবদিহিমূলক জীবন গ্রহণ করার দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।